জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, বেশ কিছুদিন যাবৎ আমি বলছিলাম যে একটা সিরিজ বার করতে হবে। এই সিরিজ বার করতে হবে বা বার করব, এর পেছনের প্রধান কারণটা কি? প্রধান কারণটা হচ্ছে যে এই যে আজকাল অতিরিক্ত চাহিদা আমাদের জীবনে এসে পড়েছে এবং এটা আমার দৃষ্টিভঙ্গিতে অন্যায়েরও কিছু না। যে স্বাচ্ছন্দ্যে আমি যে পরের বাড়ি মানুষ হয়েই জন্মাবো তার তো কোনো গ্যারেন্টি নেই, আর যে জন্ম হয় আবার তারও কোনো গ্যারেন্টি নেই। তো যতক্ষণ বেঁচে আছি রাজার মতন কেন বাঁচবো না? কেন রোজ গুঁতো খেতে খেতেই জীবনটাকে কাটাবো? এর জন্যে বলবো যে চাহিদা বা অতিরিক্ত চাহিদা, আমি যদি অতিরিক্ত চাহিদা হিসাবে বলি তো এটা দোষের নয়, কিন্তু আমাদের সামর্থ্য কতটুকু, আমরা যে চাহিদাটা করছি সেই অনুযায়ী আমাদের সামর্থ্য কতটুকু, তো সেই জায়গাগুলো আমি কোনো আজকে বিশেষ উদাহরণের জায়গায় যাব না, আমি শুধু মেন টপিকটায় থাকছি। যে সেই চাহিদা পূরণের জন্য যদি আমি উপযুক্ত না হই, ছোটোর থেকে আমার ঠিকুজি কুষ্টি যদি আমাকে সাপোর্ট না করে, আমার কর্ম যদি আমাকে সাপোর্ট না করে, আমার পারিপার্শ্বিক পরিস্থিতি, লোকজন তারা যদি আমায় সাপোর্ট না করে, তাহলে আমি এগোবো কী করে? তাহলে আর একটাই অপশান থাকছে, সেটা হচ্ছে এমন কিছু মিরাকল যেটা ঘটিয়ে দিলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেই মিরাকেলের প্রথম রাস্তা হচ্ছে দৈব শক্তি। এখন দৈব শক্তি পাওয়ার দুটো উপায় আছে। এক, আপনি নিত্য পুজো পাঠ করুন, কোনো মন্ত্র জপার দরকার নেই, নাম জপ করুন, হ্যাঁ স্তব কবচাদি পাঠ করুন। পুজোর যে সমস্ত সঠিক নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো কারুর থেকে জেনে নিয়ে, এটাকে শিক্ষা বলে, শিক্ষা নিয়ে সেই অনুযায়ী করুন। তাতে আপনি ভগবানের কৃপা প্রাপ্তি লাভ করবেন। কৃপা প্রাপ্তি হলে পরেই আপনি বেশ খানিক দূর এগিয়ে যেতে পারবেন। কিন্তু আমাদের চাই অতিরিক্ত। কিভাবে অতিরিক্ত? এই যে আমি কদিন আগে একটা ভিডিও বললাম না, যে ওই একজন নিকৃষ্ট মানের একটা সাধনা করতে গিয়ে বিপদে পড়েছিল। তো এই ভিডিও, এই সিরিজ বার করার পেছনের দুটো উদ্দেশ্য। এক, এই বিষয়গুলো থেকে আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করা, আর দ্বিতীয় হচ্ছে সঠিক জ্ঞানটা আপনাদের সামনে তুলে ধরা। ঠিক আছে? তো বিষয়টা কি, যে আজকাল এই যে অ্যান্ড্রয়েড ফোন, তাতে যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি যে সমস্ত অ্যাপসগুলো এসে দাঁড়িয়েছে, সেখান থেকে আমরা ভালো তথ্যও পাচ্ছি, খারাপ তথ্যও পাচ্ছি, আবার কোনটা ভালো কোনটা খারাপ আমার জন্যে সেটা না বুঝে আমরা সেটাকে গ্র্যাব করারও চেষ্টা করছি। যেমন ওই ভদ্রলোক অতিরিক্ত অর্থের চাহিদা, লোভও বলবো এখানে, সেইটাকে মাথায় রেখে উনি একটা নিকৃষ্ট মানের সাধনা ইউটিউব থেকে খুঁজে বার করে কারুর কাছ থেকে গিয়ে সেই নিকৃষ্ট মানের সাধনা নিয়েছেন, তাতে তিনি পস্তেছেন। ঠিক আছে? তো এটা কি শুধুমাত্র ওনার এই ইউটিউব থেকে নেওয়াটা কি দোষ? শুধুমাত্র দোষ না, এটা শুধুমাত্র দোষ নয়। কেন? প্রত্যেকেরই তো একটা শখ আছে, ইচ্ছা আছে যে আমি ভালোভাবে বাঁচব। তো এই ভালোভাবে বাঁচার জন্যে তন্ত্রের প্রয়োজনীয়তা আমাদের জীবনে কিন্তু চলে আসছে। যেমন একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে কেউ যদি জানতে পারে যে তার মৃত্যু সন্নিকটে, তাহলে সে কি বাঁচার চেষ্টা করবে না? না, করে না? করে অবশ্যই। তো দৈনন্দিন জীবনে আমরা অর্থের অভাবে যে রোজ মরছি, রোজ মৃত্যু যন্ত্রণা ভোগ করছি, তার থেকে তো বাঁচতে আমরা চেষ্টা করবই। কিন্তু সঠিক জ্ঞান না থাকার জন্যে আমরা কিন্তু আরও বেশি বিপদে চলে যাচ্ছি। ওই চোরাবালিতে পড়লে যত বেশি আপনি ছটফট করবেন, যত খাড়া হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন, আপনি তত ঢুকে যাবেন। তো ওখানে কেউ যদি ভালো লোক থাকে যার চোরাবালি সম্পর্কে জ্ঞান আছে, সে আপনাকে ট্রেন্ড করে দেবে, ভাই এরকম নয়, এরকম নয়,
তুমি এরকমভাবে ফ্ল্যাট হয়ে যাও, যতটা সম্ভব ভেসে থাকার চেষ্টা করো, বেশি নড়াচড়া করো না, দেখবে তুমি কিছুক্ষণ টিকবে, তারপরে কেউ তোমাকে তুলে দেবে। তো এই তুলে দেওয়ার লোকটিকে গুরু, ঠিক আছে, অর্থাৎ যিনি অন্ধকার জ্ঞান থেকে আপনাকে আলোকিত জ্ঞানে এনে ফেলবেন, তিনি হচ্ছেন গুরু। তো এখন তন্ত্রের প্রয়োজনীয়তা আমাদের জীবনে রয়েছে, তার কারণ আমরা বিশেষ কিছু, অর্থাৎ ওই ভগবান কৃপা নয়, আমরা এক্ষুনি ভগবানের কৃপা মানে সিদ্ধি পেতে চাই, তার আশীর্বাদটা পেতে চাই এক্ষুনি। আর তার সাথে সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় অতিরিক্ত যেটা, সেটা তো আরও ভালো। এখন আমি সবচেয়ে বড় শব্দটা উচ্চারণ করেছি ভগবান, তার নিচে আছেন দেবদেবী। কারণ সূর্যকে তো আপনি ভগবান বলবেন না, সূর্য হচ্ছে সূর্যদেব। কালীকে তো আপনি ভগবান বলবেন না, তিনি হচ্ছেন দেবী। দশ মহাবিদ্যাকে আপনি ভগবতী বলতে পারেন, ঠিক আছে, কালী যার মধ্যে আসে, কিন্তু কালীরও অনেক রূপ, লক্ষ্মীর অনেক রূপ। তো সেই কারণের জন্যে দেবদেবী না ভগবান, যেটাই আপনি সাধনা করুন, আপনাকে এই আমি যে নিয়মটা এখন লাগাতার আপনাদেরকে বলতে থাকবো, আপনাকে এই নিয়মের মধ্যে দিয়েই যেতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু কিছুই লাভ করতে পারবেন না, ঠিক আছে। আর এর নিচে যেগুলো আছে, যোগিনী, যক্ষিণী, অপ্সরা, জিন, পরি, হ্যানা তেনা, এই সমস্ত নিকৃষ্ট মানের সাধনা, যদিও কিছু যক্ষিণী বা যোগিনী আছেন যারা দেবতাদেরকেও মাঝে মাঝে হিলিয়ে দিতে পারে, সেই ক্ষমতা ওনাদের আছে, এতটাই কাছের ওরা দেবদেবীদের। কিন্তু আমি বলবো যে ওই ধরনের সাধনায় কি হয়, একটুখানি ভুল ত্রুটি হলে না আপনার অনেক বড় ক্ষতি হবে। সেরকম উদাহরণ আমি অলরেডি এই যে আবার নতুন করে ভিডিও দেওয়া স্টার্ট করলাম, সেই ভিডিওর শুরুর ভিডিও কিন্তু এটাই আমি করেছিলাম, যে এরকম নিকৃষ্ট মানের কোনো সাধনা নয়। আপনি দেবদেবীর সাধনা করুন, তাতেও ভুল হলে আপনার ক্ষতি হবে, কিন্তু ভুলের সম্ভাবনাটা কোথায় কম থাকে, কারণ আপনি গুরু সহচর্যে যদি কাজটা করেন, গুরু আপনাকে প্রতি মুহূর্তে সঠিক রাস্তা দিয়ে টেনে নিয়ে যাবে। কীরকম? গুরু কিন্তু আপনাকে মানে আপনার কোনো ভুল, আপনার কোনো পাপ, অন্যায়, সেটা কিন্তু গুরুর গায়েও লাগবে। তাই গুরু সবসময়ের জন্য চাইবে তার শিষ্যকে সেই সমস্ত সমস্যা থেকে দূরে সরিয়ে রাখতে, যাতে ওনার পাপ না লাগে। যেমন ধরুন, আপনি কারুর হাতে একটা বন্দুক দিয়ে দিয়েছেন, ঠিক আছে, আর সে কোনো নিরীহ ব্যক্তিকে গুলি করে মেরে দিয়েছে, তাহলে সে মেরে দিয়েছে, তার তো বিচার হবেই। তা জজ সাহেব কোর্টে প্রশ্ন করবে না যে বন্দুকটা কোথায় পেলে? বন্দুকটা আমাকে অমুক ব্যক্তি দিয়েছেন, তাহলে তাকেও তুলে আনো। কারণ তিনি আপনি ট্রেন্ড নন, আপনি মানসিকভাবে সুস্থ সবল নন, আপনি জানেনই না গুলি কার ওপরে চালাতে হবে, এটা না জেনেই উনি আপনার হাতে বন্দুক দিয়ে দিল গুলি করা, তো ওনাকেও তোলো। আপনার যদি সশ্রম কারাদণ্ড হয়, তারও 3 বছরের কারাদণ্ড হবে, এটা নিয়ম। সুতরাং যে আপনার হাতে বন্দুক দেবে, সে তো ভেবেচিন্তেই দেবে। এখন আপনার বাড়িতে কোনো মাস্টার পড়াচ্ছে আপনার ছেলেকে মেয়েকে, আপনার ছেলে মেয়ে পাস যদি না করে, না পড়ে, তো দোষটা মাস্টারকে আপনারা দেন না, যে ও মাস্টার ভালো না, ভালো পড়াতে পারেনি। আরে ও পড়াতে পারেনি, ওরও দোষ কেন? ওর বোঝা উচিত যে আমার স্টুডেন্টটা কিন্তু নিচ্ছে না, আমি ওকে পড়া ধরলেও দিতে পারছে না, আমি ওকে লিখতে দিলেও লিখতে পারছে না, সুতরাং আমারও ক্যাপাসিটি কম আছে, আমাকে তো এখনই ছেড়ে দিতে হবে, নইলে আমাকে ও নিতে পারে এরকমভাবেই নিজেকে তৈরি করতে হবে। সুতরাং এই ব্যাপারটাকেও মাথায় রাখতে হবে, যাতে করে আপনি এগোতে পারেন। এবার দেখুন, আমি মন্ত্রের কথায় যদি আসি, কারণ মন্ত্র না জপে তো হবে না, গুরু আপনাকে বীজ মন্ত্র দেবে, ঠিক আছে, আর আপনাকে গুরুর থেকে আপনি যা সিদ্ধি পেতে চাইছেন, যার সাক্ষাৎ পেতে চাইছেন, তার মন্ত্র কোন উপায়ে, কোনটা আমার জন্য উপযুক্ত, সেটা জেনে আপনাকে গুরুর থেকে সেটা নিতে হবে। সেইটা জপে জপে আপনি সিদ্ধি লাভ করবেন, কারণ বীজ মন্ত্র আপনাকে মুক্তি দেবে, আপনার এই মানব জীবনের চক্র থেকে বীজ মন্ত্র আপনাকে বার করে দেবে, ঠিক আছে। কিন্তু আমরা তো অত দূর ভাববো না, কারণ আমরা সংসার করে ফেলেছি, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে যায়নি যে ভাই আমরা বীজ মন্ত্রই জপবো
আর নিজেদের কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে আমরা আমাদের মুক্তি লাভ করে নেবো, এত এইরকম তো ধারণা নয়। যারা এই রাস্তায় চলে গেছে তাদের এই ভিডিওর প্রয়োজন পড়ে না। এই ভিডিও তারাই দেখছেন যারা স্বাচ্ছন্দ্যের সাথে ভালোভাবে বাঁচতে চাইছেন। এই ভিডিও মানে কি, এই ধরনের যত ভিডিও আছে, যত চ্যানেল আছে, আপনারা যাদেরকে সাবস্ক্রাইব করেছেন, ফলো করেছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, যত চ্যানেল আছে, তা আপনারা কেউ তো মানে সাধক নন, মুক্তি লাভের আশায় তো করছেন না, তাই না? সুতরাং মন্ত্র সম্পর্কে এবার বলতে হয়, মন্ত্র হচ্ছে মনের টান, ঠিক আছে? অর্থাৎ নিজের বক্তব্যকে পেশ করা সঠিকভাবে, সেটা হচ্ছে মন্ত্র। যেমন আমি একটু কথাটা একটু বাজে শোনাবে, কিন্তু একটু পুরনো দিনে, আমরা বাঙালি, একটু পুরনো দিনে ব্যাক করলেই দেখবেন এই কথাগুলো প্রচলিত ছিল। আর যদি মনে হয় আপনাদের আমি গালাগালি দিচ্ছি এই কথাটা যেটা বলতে চলেছি, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা বলছেন, মানে যারা জানেন যে না আমি গালাগাল দিলাম না, আমি এটা প্রাচীন বাংলা শব্দকে ব্যবহার করলাম, তারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আমাকে জানানো মানে দর্শকদের জানাবেন যে না এটা কোনো গালাগাল না। সেটা কীরকম? ধরুন আপনি বিবাহিত, আপনি আপনার খুব খিদে পেয়েছে, আপনি আপনার স্ত্রীর কাছে ভাত চাইছেন। তো আমরা আধুনিক যুগে যদি এরমভাবে বলি, পুরনো যুগের ভাষাকে, এই মাগি ভাত দে। আপনি ভাবতে পারছেন? ভাত তো ছেড়ে দিন, আপনার কপালে কি থাকবে? কারণ মাগি শব্দটা আজকালকার দিনে গালাগালি হিসাবে দেখা হয়, কিন্তু আপনি একটু পিছিয়ে যান, আজ থেকে 30 বছর আগে মাত্র ফিরে যান, গ্রামগঞ্জে দেখবেন পুরুষরা তার নিজের স্ত্রীকে মাগি বলে সম্বোধন করতেন এবং নারীরা তার স্বামীকে মিনসে বলে সম্বোধন করতেন। আপনি মিলিয়ে আসুন। যারা জানেন এই তথ্যটা, এই সত্যিটা, তারা প্লিজ কমেন্ট করে বাকিদেরও অবগত করবেন। আধুনিক যুগে কিন্তু এটা চলবে না, আধুনিক যুগে চেঞ্জ করতে হবে। সুতরাং মনের টান, অর্থাৎ বহু যুগ আগে যারা সাধনা করেছেন, ধরুন ওম নমঃ শিবায়কেই জপেছেন, তারা কিরমভাবে জপেছে জানেন? তারা জপেছে ওম নমঃ শিবায়, এরমভাবে ধীরে ধীরে ওম নমঃ শিবায়। কারণ তাদের সময়কালে অতটা সময় ছিল যে তারা সেইভাবে করতে পারতো। আজকে সেটা কম্প্রেস হয়ে এত ছোট্ট সময়ের মধ্যে চলে এসেছে। আগেকার দিনে কি ছিল, যে সাধন ভজন করবে সে সাধন ভজনই করবে, সে যুদ্ধে যাবে না। আর আজকাল যে যুদ্ধ করছে সেও সাধন ভজন করতে বাধ্য হচ্ছে, কারণ তার অতিরিক্ত চাই। যে মুচি জুতো সেলাই করছে তাকে চণ্ডীপাঠও করতে হচ্ছে, কেন? তার অতিরিক্ত চাই, একটা স্পেশাল কিছু চাই। সুতরাং সময় তো কম না আমাদের হাতে, তাই আমরা এখন কীভাবে জপি? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তাতে কি কাজ হবে না? হবে। আপনি এই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করতে থাকুন না। সঠিক সময় যখন আসবে, এটা সঠিকভাবে আপনার শরীরের ভেতরে অল টাইম, সেই স্টেজ এখন অনেক দেরি। আমি তো আজকে সবে এই সিরিজের প্রথম পর্যায়টা স্টার্ট করলাম, ওই অবধি পৌঁছাতে এখনও দেরি আছে, সেটাও বুঝিয়ে দেবো। তো যখন সারা দিন আপনার শরীরে ওম নমঃ শিবায় চলতে থাকবে, তখন দেখবেন সেই আগেকার যুগে ফিরে গেছেন। ওম নমঃ শিবায় এরকমই হতে থাকবে আপনার শরীরে, ঠিক আছে? তা এইটা হচ্ছে মনের টানটাকে বলা হচ্ছে মন্ত্র। এবার আমি ওই যে আগে উদাহরণটা দিলাম, আর দ্বিতীয়বার রিপিট করছি না, কারণ আজকালকার বাচ্চারা সব ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আর ওখানে এইগুলোকে গালাগাল হিসাবেই ব্যবহার শেখানো হয়েছে, যেগুলো গালাগাল, বাট এটা আমাদের প্রাচীন বাংলা ভাষা, তাই আমি দ্বিতীয়বার উচ্চারণ করব না। কিন্তু যে উদাহরণটা আমি দিলাম স্বামী স্ত্রীকে সম্বোধনের, এটার পেছনের বড় কারণ হচ্ছে যে সব শব্দ কিন্তু আপনার জন্যে নয়, সব উচ্চারণ আপনার জন্যে নয়। আপনি যদি ধরুন আপনি বিবাহিত, ঠিক আছে, এবং আপনার মাও আছে, আপনার বোনও আছে, আপনি
এই তিনজনের কারুর কাছেই যদি আপনি ভাত চান, আপনার খিদে পেয়েছে বলে, তাহলে মাকে যদি আপনি ওই আগের শব্দটা উচ্চারণ করেন, তাহলে আপনার সত্যিই পাপ হয়ে যাবে, কারণ ওটা স্বামী স্ত্রীর ডাকার কথা, সন্তান মাকে ডাকবে না। ঠিক আছে? আবার স্ত্রীকে ডাকতে পারেন এই সব সম্বোধনে, কিন্তু বোনকে নয়, কেন বোন আপনার কন্যা তুল্য, নিজের মেয়েকে তো কেউ এই শব্দ বলবে না, কারণ ওটা স্বামী স্ত্রীর ডাকের কথা। সুতরাং আপনি কোন শব্দ ব্যবহার করবেন, কোন শব্দটা আপনার শরীরে শোভা পাবে, সেটা আপনাকে বিচার করতে হবে। এবার আমরা যেমন বিয়ে দেওয়ার আগে ছেলে এবং মেয়ের জটক বিচার করি, তেমন কোন মন্ত্র আপনার জন্য উপযুক্ত সেটাকে বিচার করতে হবে। 6খানা চক্র ভেদ করে বিচার হবে, সেই বিচারের পরে সিদ্ধান্ত হবে যে এই মন্ত্রটা আপনার জন্য কি না। এবার মনে করুন কেউ হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে আমি কুবেরের মন্ত্র জপ করব। এবার কুবেরের মন্ত্র জপ করতে গেলে সেই কুবেরের মন্ত্রের যে শব্দগুলো আছে সেগুলো এনার জন্য উপযুক্ত কি না সেটা জানতে হবে। কেউ কি বলবো, ভৈরব সাধনা, আজকাল ভৈরবী সাধনা খুব নাম করেছে, তো কেউ ভৈরব সাধনা করতে যাচ্ছেন, তো তিনি ভৈরব সাধনা যে করতে যাবেন, কোন ভৈরব তার জন্যে, সেই ভৈরবের কোন মন্ত্রটা তার জন্যে, কারণ দেখবেন খেয়াল করে, এটা এক দেবদেবীর জন্যে 15টা 20টা করে মন্ত্র আছে, কিছু কিছু দেবদেবী বাদ দিয়ে। ঠিক আছে? 15টা 20টা করে মন্ত্র আছে। তো এই 15টা 20টা মন্ত্রের সৃষ্টির কারণটা কি? কারণ হচ্ছে ওইটা। তো আমি আজকে যেটা জাস্ট একটুখানি আপনাদের বুঝিয়ে দেবো যে আমরা এই যে 6খানা চক্র বিচার করব, আমাদের ঠিকুজির সাথে মন্ত্রের ঠিকুজি যে মেলাবো, সেটা কীরকম, কী কী। প্রথম মেলাতে হবে কুলাকুল চক্র, অর্থাৎ মন্ত্র যে কুলের আর আপনি যে কুলের, সেই দুটো কুল এক কিনা। কারণ আমরা যেমন গুরুকুল আলাদা আলাদা হয় না, কেউ নাথ সম্প্রদায়ের, কেউ অঘোর সম্প্রদায়ের, কেউ নাগ সম্প্রদায়ের, কেউ বৈষ্ণব সম্প্রদায়ের, কেউ শাক্ত, কেউ শৈব, বিভিন্ন সম্প্রদায় আছে। ওই সম্প্রদায়টাকে বলে কুল। অর্থাৎ ওই একটা গান ছিল না, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। এই কুলাকুল চক্র আপনাকে প্রথম বিচার করতে হবে, যে মন্ত্রের কুল আপনার কুল। এরপরে আসবে রাশি চক্র, মন্ত্রটার যা রাশি বেরোবে আর আপনার যা রাশি বেরোবে, তাদের মধ্যে মৈত্রতা আছে না শত্রুতা আছে। আপনি এমন মন্ত্র জপ করে দিলেন যে মন্ত্রের সাথে আপনার রাশির শত্রুতা আছে, ওই মন্ত্র কোনো দিনই অ্যাক্টিভ হতে চাইবে না। যদি কোনো কারণবশত অ্যাক্টিভ হয়েও বা যায়, ও আপনার ক্ষতি করে যাবে, ও আপনার কোনো অবস্থাতেই ভালো করবে না। সুতরাং এই জায়গাটাকেও আপনাকে নজরে রাখতে হবে যে এই রাশিচক্র আমার মেলাতে হবে। সরি। এরপরে আসবে নক্ষত্র চক্র, আপনার নক্ষত্র আর তার নক্ষত্র, অর্থাৎ ওই মন্ত্রের নক্ষত্র এক কিনা সেটা মেলাতে হবে। এরপরে আসবে অ ক থ হ চক্র, চতুর্থ যে বিচারটা করতে হবে। এখানেও ওই একই প্যাটার্নটা একই, মানে সব জায়গা থেকে একই জিনিস আপনাকে জানতে হবে। এরপরে আসবে অ ক ড ম চক্র, এই অ ক ড মানে একই ব্যাপার, অর্থাৎ কি বলবো, সিদ্ধি সাধ্য সুসিদ্ধি এগুলো লাভ হয় কিনা এগুলো অকডম বিচার করে। অর্থাৎ আপনি মন্ত্র জপেই যাচ্ছেন, সিদ্ধির সও নেই, তার মানে অকডম চক্র বিচারে ভুল আছে, হয়নি, নেগেটিভ কিছু নেওয়া হয়েছে, তাই হবে না। এরপর আছে ঋণীধ্বনি চক্র। এই ঋণীধ্বনি চক্র আপনি জপতে বসেছেন মা মহালক্ষ্মীর মন্ত্র। এবার কোন মন্ত্রটা জপলে আমি সত্যি মা মহালক্ষ্মীকে পাবো, অর্থাৎ আপনি যে মন্ত্র চুজ করেছেন সে আপনাকে ধনী করবে না ঋণী করবে। এবার ধনী আর ঋণী বলতে গেলে এই পয়সার হিসাব দেখলে হবে না, আপনার জীবনের আয়ু যদি যুক্ত হয় আপনি ধনী, আয়ু যদি ক্ষয় হয়ে যায় আপনি ঋণী। যেমন ওই লোকটি ওই সুরসুন্দরী সাধনা করতে গিয়ে দুবলা পাতলা হয়ে গেছিল, অর্থাৎ ওর আয়ু কিন্তু কমে গেছে। ঠিক আছে? সুতরাং এগুলোকে আপনাকে বিচার করে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওই মন্ত্রটি জপবো। এবার এখানে প্রশ্ন আসবে, প্রশ্নটা কি? উদাহরণ, যে আমি ওম নমঃ শিবায়
জপতে চাই। ওকে, এবার ওম নমঃ শিবায় এই 5 অক্ষরই যে শিব মন্ত্রটা আছে, দেখা গেল 6 চক্রের বিচারে 4 চক্রই এতে আপনার সাথে নেগেটিভ রয়েছে। তাহলে কি হবে? ওখানে ওই চক্র বিচারে, যেমন আমরা ঠিকুজি বিচার করলে আমাদের কোনো নেগেটিভ এলে আমরা তার প্রতিকার পাই, এখানেও কিন্তু সেম হবে। আপনাকে প্রতিকার দেওয়া হবে যে না, মন্ত্রের আগে এই শব্দটা বসিয়ে দাও, কি মন্ত্রের পেছনে বা মন্ত্রের মাঝে এই শব্দটাকে বসিয়ে দাও, এই অক্ষরটাকে বসিয়ে দাও, তাহলে পরে মন্ত্রটা আপনার জন্য উপযুক্ত হয়ে যাবে। ওকে, সেই জন্যে এক এক দেবদেবীর জন্য 15-20টা করে মন্ত্র তৈরি হয়েছে যে এটা বসাও, এটা বসাও, এবার তিনি তাতে সিদ্ধি লাভ করেছে। এবার আগামী দিনে সেম ঠিকুজির যদি কেউ পড়ে, তাহলে সে ঝটাপট জেনে যাবে যে না, ওই মন্ত্রটা না, আমার ওই মন্ত্রটা করতে হবে। ওকে, এবার মন্ত্র সাধনা করার যা প্রক্রিয়া আছে, মানে কিভাবে করবেন, সেগুলো সম্পর্কের পরের পার্টটাতে বলছি, কারণ অলরেডি অনেকটা ভিডিও করা হয়ে গেছে, আপনাদের এত দেখার ধৈর্য নেই। এবং আমি খুব ভালো করে জানি এই ভিডিওর সিরিজটাই পুরো চলবে না, বাট আমি এটা আগামী প্রজন্মের জন্য রেখে যাচ্ছি, যাতে আমাকে পরে আর খাটতে না হয়। সুতরাং আমার কোনো টেনশন নেই, ভিডিও চললো কি চললো না, আমি আমার সুবিধার জন্য এই কাজটা করে রেখে দিচ্ছি। তো আজ এখানে শেষ করলাম, পরবর্তী পার্টে আমি এর পরের পোর্শনগুলোকে বলবো। আজ আসি, নমস্কার।